এর দাগের এ এন্ড বি এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো চলো তাহলে হক মানে পেলাম, রুস্টিং মানে পেলাম। এবার হক রুস্টিং মানে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশন চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 4 আমরা যে কবিতাটি রয়েছে হক রুস্টিং, সেই কবিতাটা পূর্ণ বিশ্লেষণ অর্থাৎ লাইন টু লাইন এক্সপ্লেনেশন করব ইন বেঙ্গলি। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা অতি আবশ্যকভাবে তোমাদের কাছে কিন্তু ফ্রুটফুল হবে। এবং ভিডিওটার শেষে আমরা তো বলবোই, তার আগে এখনো একটু বলে রাখি যে 3 দাগের এ আর বি অর্থাৎ দুটো মার্কস এর প্রশ্ন আজকের ভিডিওটা দেখলে আর কোনো প্রবলেম হবে না। তো চলো, আমরা তো দেখতেই পাচ্ছি অলরেডি হক রুস্টিং, দেখতে পাচ্ছ হকের চেহারা একদম খুবলে নেওয়ার মতো একটা ডমিনেন্স বজায় রেখেছে, একটা পাওয়ার, একটা আলটিমেট রুলার, একটা গড লাইক অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাবো। তো যাই হোক, প্রচন্ড মোটিভেশন রয়েছে আলোচ্য কবিতার, প্রচন্ড। তো দেখো কি কি সেই মোটিভেশন গুলো রয়েছে। তো আমরা যেটা বলছিলাম যে কবিতাটা তোমরা হেডিংটা করো হক রুস্টিং, রাইটারের নাম লেখো টেড হিউজ। আশা করব নোট ডাউন করে ফেলেছো, খাতা পেন নিয়ে বসে যাও, পুরো পোয়েমের এক্সপ্লেনেশন গুলো খাতায় নোটবন্দি করো এবং দেখবে আমি তো নাম্বারটা আরেকবার লিখেও দিচ্ছি, 3 দাগের এ এন্ড বি এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। জেনারেল একটা ইন্ট্রো বলে পয়েন্ট কর, জেনারেল ইন্ট্রো। হক ওয়ার্ডটার মানে হচ্ছে বাজ পাখি, ক্লিয়ার? এবারে তোমার প্রশ্ন, স্যার রুস্টিং মানেটা কি? বলছি, রুস্টিং ওয়ার্ডটার মানে হচ্ছে রেস্ট অর স্লিপ। তাই মানেটা একটা স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল যে বাজ পাখির বিশ্রাম বা বাজ পাখির একটা ঘুম। কে লিখছেন? হু রোট দিস পোয়েম, হু কম্পোজড দিস পোয়েম? না, দিস পোয়েম ওয়াজ কম্পোজড বাই টেড হিউজ। ওকে, আশা করব মানে এই পর্যন্ত ক্লিয়ার। এবার একটা ইন্ট্রোতে আমরা পরপর কতগুলো পয়েন্ট করব। চলো, ফার্স্ট পয়েন্ট করো পোয়েট। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? আমরা তো বললাম টেড হিউজ, বাট টেড হিউজের সম্পূর্ণ নাম কি? কি লিখেছি? এডওয়ার্ড জেমস হিউজ। তাহলে 1 নম্বর নোটে তোমরা এই নামটাকে লিখে নাও, এডওয়ার্ড জেমস হিউজ। 2 নম্বর পয়েন্ট করবে তোমরা সোর্স। সোর্স কথাটির মানে কি গো? না, সোর্স কথাটির মানে হচ্ছে উৎস, অর্থাৎ কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, দ্য পোয়েম হ্যাজ বিন টেকেন ফ্রম হিউজ সেকেন্ড বুক। কি নাম গো? লুপারক্যাল। এই লুপারক্যাল একটা রোমান ফেস্টিভ্যাল, অর্থাৎ একটা রোমের একটা উৎসবের নাম লুপারক্যাল, যদিও প্রয়োজন নেই তবু বলে রাখলাম। আর এটা পাবলিশড হচ্ছে, ইয়ারটা মাথায় রাখবো আমরা, 1960। তাহলে দ্য পোয়েম হ্যাজ বিন টেকেন ফ্রম লুপারক্যাল, পাবলিশড ইন 1960। তাহলে আশা করব সোর্স এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর পয়েন্ট করব আমরা টাইপ। টাইপ মানে তোমরা জানো অলরেডি, ধরন, অর্থাৎ এটি কি ধরনের কবিতা। না, ইট ইজ আ ড্রামাটিক মনোলগ। এবার তোমার প্রশ্ন, স্যার ড্রামাটিক মনোলগ কাকে বলে? একটু ভাঙার চেষ্টা করি। দেখো, MONO, মনো মানে হচ্ছে এক, একদম ক্লিয়ার। লগ মানে হচ্ছে কথা বলা। তাহলে মনো মানে এক আর লগ মানে কথা বলা। তাহলে একা একা যখন কথা বলবো সেটার নাম হয়ে গেল মনোলগ। আর যদি দুজন মিলে কথা বলি তখন ডায়লগ, ডাই মানে দুই। ব্যাপারটা বোঝা গেল। এরপর এটা একটা লিটারারি ডিভাইস, যেটাতে একজন স্পিকার থাকেন এবং একজন লিসেনার থাকেন। স্পিকার শুধু বলবেন আর লিসেনার শুধু শুনবেন। স্পিকার কখনো শুনবেন না আর লিসেনার কখনো বলবেন না। এই যে টেকনিক, এই ডিভাইসটার নাম হচ্ছে ড্রামাটিক মনোলগ। এটা প্রথম ক্রিয়েট করেছিলেন রবার্ট ব্রাউনিং। তোমরা অলরেডি পড়েছো মাই লাস্ট ডাচেস, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে। যাই হোক, এরপর আমরা দেখে নেব থিমস কি কি রয়েছে, কবিতার কোন কোন বিষয়বস্তু রয়েছে। দেখো, কবিতাটার মধ্যে পাবো পাওয়ার, সেটা তো অলরেডি তুমি ছবিটা দেখেই বুঝে গেছো। 2 নাম্বার অ্যারোগেন্স। অ্যারোগেন্স মানে যদি না জানো জেনে রেখে নাও, অহংকার। আর কি পাবো বলো প্লিজ? ন্যাচারাল অর্ডার পাবো, এরকম যেটা প্রকৃতির যেটা নির্দিষ্ট নিয়মে হয় সেরকম অর্ডার পাবো। আর বলো ডমিনেন্স। ডমিনেন্স বলতে দমিয়ে রাখা, কাউকে ডমিনেট করে রাখা, কাউকে উঠতে না দেওয়া,
কাউকে বুঝতে পারছো, এটা শোষণ বিরোধ, ডমিনেন্স বলে। আর কি পাবো? ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স। ব্রুটালিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, আর এক্সিস্টেন্স মানে তোমরা জানো অস্তিত্ব, অর্থাৎ টিকে থাকার কতটা অস্তিত্ব রয়েছে, ব্রুটালিটি রয়েছে, নির্মমতা রয়েছে, নিষ্ঠুরতা রয়েছে, সেটাকে আমরা দেখতে পাবো। এতগুলো রয়েছে থিমস। এবার তুমি পয়েন্ট করো সিম্বল, অর্থাৎ প্রতীকীময় কি কি রয়েছে। দেখো, এক নাম্বার রয়েছে হক। এবার তুমি বলবো হক মানে তো বাজ পাখি বললাম, হকটা কি সিম্বলিজম দিচ্ছে, হকটা কার প্রতীক, এটা জানতে হবে। দেখো, আলটিমেট রুলার অফ নেচার, অর্থাৎ এই প্রকৃতির আলটিমেট রুলার মানে তিনি শাসন করছেন। ওকে, আচ্ছা, এই হকটা কি বটে না, আ বার্ড অফ প্রে। এই যে প্রে ওয়ার্ডটা লিখেছো, প্রে মানে হচ্ছে শিকার, অর্থাৎ একটা শিকারী পাখি। নোন আমাদের কাছে পরিচিত কি জন্য গো? কিন আইসাইট, তার তীক্ষ্ণ একটা দৃষ্টি রয়েছে, সেই তীক্ষ্ণ দৃষ্টির জন্য তিনি কিন্তু বিখ্যাত। আই মিন এই পাখিটা বিখ্যাত হয়ে আছে। আশা করব ক্লিয়ার। এরপর আমরা পাচ্ছি রুস্টিং মানেটা কি না, রুস্টিং মানে কি না, অ্যাক্ট অফ আ বার্ড সেটলিং ডাউন টু রেস্ট অর স্লিপ, অর্থাৎ একটা পাখির কিছু অ্যাক্ট পাবো, অর্থাৎ কাজকর্ম পাবো, যেটা পাখিটা রেস্ট নিতে পারে বা স্লিপ ঘুমোতে পারে, সেই যে অবস্থাটা, সেটার নাম হচ্ছে রুস্টিং। তাহলে হক মানে পেলাম, রুস্টিং মানে পেলাম। এবার হক রুস্টিং মানে কি না, হক ইজ সিটিং এট দ্য টপ, অর্থাৎ একটা বাজ পাখি বসে আছে একদম উপরে, এটা জেনারেল মিনিং। তাহলে সিম্বলিক্যাল মিনিংটা কি হবে? দ্য সুপ্রিম পজিশন ইন নেচার, অর্থাৎ প্রকৃতিতে একদম উঁচুতে থাকা, মানে এক কথায় তুমি বলতে পারো লিডারশিপ কোয়ালিটি। কি বললাম? লিডারশিপ কোয়ালিটি। আশা করব কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এতটা হলো একটা ইন্ট্রোডাকশন, জেনারেল ইন্ট্রো দিলাম, সিম্বলিজম দিলাম। এবার কবিতাটা লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। আশা করব এই অবধি ভিডিও ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে যদি কিছু প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, অবশ্যই জানাও। এবার আমরা মূল পড়াতে আসবো। তোমরা টেক্সট বুক ওপেন করে নাও, ঠিক আছে? লেটস স্টার্ট। তাহলে আমরা মূল পোয়েমে আসবো। তোমরা টেক্সট বুক ওপেন করে নিয়েছো। আজকের যে কবিতা হক রুস্টিং, আমরা অলরেডি বললাম তোমাকে যে হক বলতে বাজ পাখি। দেখো, একটা ছবিটা তোমরা বুঝতে পারছো যে এটা একটা পাওয়ারের সিম্বল, এটা একটা ডমিনেন্সের সিম্বল। যেন মানে ইউ ক্যানট ইগনোর, ইট ইজ কোয়াইট আনইগনোরেবল, ইট ইজ কোয়াইট আনঅ্যাভয়েডেবল, একটা অ্যাপিয়ারেন্স নিচ্ছে। উই শুড get the motivation from the hawk like, because hawk represents here god-like appearance, hawk represents here god-like figure. So let's start the first stanza. I sit, আমি আগেই বলেছি তোমাদেরকে এটা একটা ড্রামাটিক মনোলগ। তাই বলছে আমি বসে আছি ইন দ্য টপ অফ দ্য উড। এখানে উড বলতে তুমি লিখবে স্মল ফরেস্ট। হোয়াট আই এম টেলিং, স্মল ফরেস্ট বলতে উড। তাহলে আমি বসে আছি এট দ্য টপ অফ দ্য উড, অর্থাৎ আমি জঙ্গলের ওপরে বসে আছি, মানে কি আমি একদম টপে বসে আছি। আমি তোমাকে বললাম যে দ্য পার্টিকুলার টাইটেল অফ দ্য পোয়েম হক রুস্টিং clearly indicates that the hawk is sitting at the top, but symbolically it also highlights, symbolically it also emphasizes, symbolically it also indicates that the hawk's supreme position, the supreme power in nature. তাই হক বলছে যে আমি বসে আছি একদম ওপরে, my eyes closed, আমার চোখগুলো বন্ধ রয়েছে। দেখো ব্রাদার, এটা তো সিম্বলিক্যাল আর জেনারেল মিনিং হলো যে আমি বসে আছি একদম ওপরে এবং আমি চোখটা বন্ধ করে আছি, মানেটা সবার ক্লিয়ার। বাট হোয়াট ইজ দ্য সিম্বলিক্যাল মিনিং অফ দিস লাইন? The symbolical meaning of this line is that he didn't get any kind of afraid, any kind of fear. সে কোনো ভয় পাচ্ছে না, সে বলছে আমি একদম ওপরে আছি আর
আমি চোখগুলো বন্ধ করে আছি, তার মানে কি আমাকে যে কেউ অ্যাটাক করতে পারে সে ভয় আমি পাচ্ছি না। তার মানে হকের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, হকের কোনো রাইভালারি নেই। তাই বলছে আমি একদম টপে বসে আছি, এটা নিজেকে অহংকার প্রকাশ করছে যে আমি টপে আছি, আমার কোনো রাইভালারি নেই, আই হ্যাভ নো রাইভালারি, আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তাই আমি চোখগুলো বন্ধ করে রিল্যাক্স ফিল করছি, কারণ আমি জানি আমাকে মারার মতো কেউ নেই, বিকজ ফুড চেনের আমি সর্বে সর্বা। তুমি তো খাদ্য শৃঙ্খল পড়েছো রে ভাই, ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি। তাহলে বাজ পাখির পর আর কেউ নেই, তাহলে ফুড চেনের সর্বে সর্বাকে হক বা ফ্যালকন। তাহলে ফার্স্ট লাইন আশা করবো ক্লিয়ার। সেকেন্ড লাইন, ইনঅ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম। তাহলে বলছে আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখছি না, আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখছি না। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। এখানে বলবে হুক মানে কি, হুক মানে হচ্ছে বাঁকানো, হেড মানে কি মাথাটা। দেখো এই যে যে টোটটা আছে, বিটটা দেখো একটা বাঁকানো আছে। ও বলছে আমাকে সৃষ্টি হয়েছে এইভাবে যাতে করে আমি খুবলে খুবলে খেতে পারি। অ্যান্ড হুকড ফিট, আমার পায়ের নখগুলো দেখবে বাঁকানোই আছে। অর ইন স্লিপ, আমি যখন ঘুমোই তখন ঘুমোতে ঘুমোতেও কি করি, রিহার্স করি। রিহার্স মানে মহড়া, মানে অনুশীলন করা লিখবে। ঘুমোতে ঘুমোতেও আমি কি করি না, আমি রিহার্স করি পারফেক্ট কিলস অ্যান্ড ইট, যে কিভাবে আমি আমি যে হত্যা করি জীবগুলোকে আরো পারফেক্ট ভাবে কি করে মারতে পারি আর কি করে আমি খেতে পারি। তাহলে বলছে আমার রিল্যাক্সেশন নেই, আমি কই রিল্যাক্স করি। আমি যখন ঘুমোই আমি ঘুমের মধ্যেও কি করি, রিহার্সাল দিই, যে আমি কালকে যে জীবটাকে হত্যা করব সেটা আজকে যেভাবে হতো সেভাবে নয়, আমার জীবকে হত্যা করব আরো পারফেকশন কিভাবে মারতে পারি। তাহলে হকের যে এই যে একটা মোটিভেশন দিচ্ছে, এটা কিন্তু একটা গল্প, যে আমরা ঘুমোতে ঘুমোতে যদি আমরা কাজ নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা কাজ নিয়ে ভাবছি সারাক্ষণ, এটা হচ্ছে হক লাইক মেন্টালিটি, ফ্যালকন লাইক মেন্টালিটি। আই থিঙ্ক ফার্স্ট স্ট্যান্সা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমি চলে আসবো স্ট্যান্সা 2, দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। কনভেনিয়েন্স বলতে সুবিধা, উপযোগিতা, কার্যকারিতা অফ দ্য হাই ট্রিজ। হাই মানে কি গো, উঁচু, ট্রিজ বলতে কি গো, গাছ। দি এয়ার্স বয়ান্স, বয়ান্স ওয়ার্ডটার মানে লিখবে প্লবতা, পয়লয়ে ব তয়াকার। এবারে তুমি বলো স্যার প্রবলতা মানে কি, প্লবতা, প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবাহ, ওপর দিকে যাওয়া, এটাকে আমরা কি বলে রাখবো, প্লবতা। দি এয়ার্স বয়ান্স অ্যান্ড দ্য সানস রে, সানস রে বলতে সূর্যের কিরণ বা সূর্যের রশ্মি, আর এয়ার্স বয়ান্স বলতে বাতাসের ঊর্ধ্বমুখী প্রবাহ। আর অফ অ্যাডভান্টেজ টু মি, এগুলো তো আমার জন্য খুব সুবিধাজনক। উঁচু উঁচু গাছগুলো বলছে আমার জন্য তৈরি হয়েছে। মেন্টালিটিটা জাস্ট ইমাজিন করো, বলছে উঁচু উঁচু গাছগুলো আমার জন্য তৈরি হয়েছে, বাতাস ঊর্ধ্বমুখী প্রবাহ আমার জন্য দেয়। নিজেকেও ভাবছে সুপ্রিম সর্বে সর্বা। তাই বলেছি হক রিপ্রেজেন্টস গড লাইক ফিগার, হক রিপ্রেজেন্টস গড লাইক অ্যাপিয়ারেন্স। And the earth's face upward for my inspection. Earth's face, পৃথিবীর মুখটা আপওয়ার্ড, উপরের দিকে তাকিয়ে আছে, ফর মাই ইন্সপেকশন, আমাকে পর্যবেক্ষণ করবে বলে। মানে আমি উঁচুতে আছি তো তো পৃথিবী আমার দিকে এরকম করে তাকাচ্ছে, তার মানে আমি হচ্ছি গড। তাই নিজের মেন্টালিটিটা ফিক্স করেছে, জাস্ট ইমাজিন করো, পৃথিবীকে বলছে পৃথিবী তাকাচ্ছে আমার দিকে, কি কারণে, কারণ আমি হচ্ছি গড। এইরকম একটা মেন্টালিটি, এইরকম একটা চিন্তা ভাবনা, থটস কে তিনি ক্রিয়েট করেছেন আমাদের টেড হিউজ। কার মাধ্যমে, হক লাইকের মাধ্যমে, হকের মাধ্যমে, ফ্যালকনের মাধ্যমে। চলে আসবো আমরা
Fourth stanza. My feet are locked upon the rough bark. ফিট মানে পা গুলো, লকড মানে কি গেঁথে যায়, থেকে যায় কোথায় গো? আপন দা রাফ বার্ক। রাফ মানে অমসৃণ, বার্ক মানে লিখবে গাছের ছাল। আমার পাগুলো একটা গাছের ছালের মধ্যে কি হয়? আটকে যায়, গেঁথে যায়। It took the whole of creation. হোল মানে সমগ্র, ক্রিয়েশন মানে সৃষ্টি। তোমার প্রশ্ন, স্যার ক্রিয়েশনের সিটা ক্যাপিটাল কেন লেখা আছে? এটাকে খুঁজতে গেলে আমাদেরকে আনতে হবে কি জানো না, আমাদেরকে নিয়ে আসতে হবে জেনেসিস অফ বাইবেলে একটা রেফারেন্স আছে, সেখান থেকে বলা হচ্ছে যে ক্রিয়েশন বলতে সৃষ্টি, এখানে ইউনিভার্স ক্রিয়েশন অর্থাৎ গডের রেফারেন্স দেওয়া রয়েছে, তাই সিটা ক্যাপিটাল হয়েছে। তাই বলছে যে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, বলছে ভগবানের অনেক অনেক সময় লেগেছে কি করতে? টু প্রডিউস, ক্রিয়েট করতে। মাই ফুট, আমার পা গুলো, মাই ইচ ফেদার, আমার এই যে পালক গুলো, সেই পালক গুলোর রেফারেন্স, যেগুলো সৃষ্টি করতে হোল ক্রিয়েশন লেগে গেছে, আমাকে এত সুন্দর করে বানিয়েছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি ওই ক্রিয়েশনটাকে পায়ে ধরে আছি। তিনি বলছেন আমি ভগবানেরও ঊর্ধ্বে, আই মিন বাজপাখি বলছে আমি ভগবানেরও ঊর্ধ্বে, ক্রিয়েশন আমাকে বানিয়েছে, এবার আমি সেই ক্রিয়েশনের ওপরে আছি। মানে ক্রিয়েশন আমাকে বানালো, আমি ক্রিয়েশনের ওপরে, মানে গডকে আমি ওভারটেক করে গেলাম। ইট ক্লিয়ারলি রিপ্রেজেন্টস দ্য গড লাইক মেন্টালিটি, ইট ক্লিয়ারলি হাইলাইটস the on the wonderful thoughts, it clearly highlights the bulldozering tenacity, indomitable spirit, and that spirit you cannot ignore, you cannot avoid. It is quite unignorable, unavoidable, insoluble, irresistible, irrevocable. Or fly up, আমি উড়ে যাই ওপরে, revolve it all slowly, আমি আস্তে আস্তে সমগ্র জায়গা ধীরে ধীরে ঘুরে বেড়াই। আই কিল ওয়্যার আই প্লিজ, আমি সেখানেই হত্যা করব যেখানে আমি চাইব। where I please, that means where I prefer, because it is all mine, আমারই তো সবকিছু, সবকিছু আমার, আমি যেখানে চাইবো আমি সেখানে মেরে আসবো, সেখানে হত্যা করব। There is no sophistry in my body, আমার বডিতে কিছু ভুল ভ্রান্তি নেই। সফিস্ট্রি মানে ভ্রান্তি, মানে এখন এক কথা বলছি পরে আর এক কথা, মনুষ্য প্রজন্মের মতো নই আমি যে এখনই এক কথা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবো, না না না, হবো না চেঞ্জ। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার আচরণ মুন্ডুকে ছিঁড়ে আনা, টিয়ারিং অফ মানে ছিঁড়ে ফেলা, কোনটাকে? হেডস, মাথাগুলোকে। যার যাবো মাথাটা ছিঁড়বো আর চলে আসবো। এটা গেল আমাদের 1 2 3 4। এবারে 5 স্ট্যান্সা। দি অ্যালটমেন্ট অফ ডেথ, আমি নির্ধারণ করব কে কখন মরবে। অ্যালটমেন্ট মানে কি? ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা। ডেথ মানে কি? মৃত্যু। বাজ পাখি নিজেকে বলছে আমি নির্ধারণ করব যে কে কখন মরবে, মানে কাকে আমি কখন মারবো। এটা তো গড ডিসিশন নেন যে আমাদেরকে কাকে কখন উপরে তুলে নেবে। হক বলছে আমি ডিসিশন নেব কোন প্রাণীকে আজ মারবো, কোন প্রাণীকে কাল মারবো, নিপুরের মাংসগুলো খাবো, ওর মুন্ডুটাকে ছিঁড়ে নিয়ে চলে আসবো। ফর দি ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, কারণ কি আমার যে পথ সেটা স্ট্রেট, সোজা যাব। সোজা পথে যে আসবে আমার কাজে বাধা দিতে তাকেই মেরে দেবো। নো আর্গুমেন্টস, সরি, থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, একদম বোনস গুলো মার্ডার করে, মানে বোনস অফ দ্য লিভিং মানে কি যারা বেঁচে আছে তাদের হাড় গুলো খাবো, তাদেরকে মার্ডার করে দেবো। নো আর্গুমেন্টস, কোনো বিতর্ক হবে না। অ্যাসার্ট মাই রাইট, আমার অধিকারে কোনো বিতর্ক হবে না। আমি জাস্ট যাবো,
মার্ডার করব, আসবো। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে। এটার মানেটা বুঝতে পারছো? যে সূর্য লাইট দিচ্ছে, আমি এখানে আছি, তাহলে সূর্য আমার পেছন থেকে লাইট করছে, মানে সূর্য আমাকে সাপোর্ট করছে। ব্যাপারটা বুঝতে পারছি? মানে আমি ওভারটেক করে গেছি সূর্যকে। মানেটা দেখো, অথরিটি, ডিক্টেটরশিপ। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন, কোনো কিছুই বদলায়নি যখন থেকে দেখে আসছি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো কিছুই বদলাতে পারমিট করবে না। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এভাবেই সমস্ত জিনিসকে আটকে রাখবো। দিস ইজ অল অ্যাবাউট হক রোস্টিং। দ্য পোয়েম ডিলস about the physical activities, about the mental thoughts, totally highlighted in this poem. এই পোয়েমে হকের যে একটা মেন্টালিটি, হকের যে একটা গড লাইক অ্যাপিয়ারেন্স, গড লাইক ফিগার, সেটাকে দেখানো হয়েছে। যে কতটা মেন্টাল পাওয়ার, কতটা বুলডোজারিং টেনাসিটি, এটাই তো হক রোস্টিং। আই থিঙ্ক ইউ গট ইট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, মাত্র 6টা স্ট্যান্ডার পোয়েম। কবিতাটা ভালো করে বুঝে গেছে আশা করব। যদি কোনো ওয়ার্ড বুঝতে না পেরে থাকো, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা খুব শীঘ্র হাজির হব। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব and hit the bell icon. Wish you all the very best. Tada.